আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের কড়াই তেতে গিয়েছে, তেল দেব। তার আগে আপনাদেরকে বলি, আজকে আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছে। বাড়িতে বড় মেয়ে আসছে, একটু গল্প গুজব করতে যায় দেরি হয়ে গিয়েছে। আমি আপনাদের জন্য তিনটে রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকুন, রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা দিলাম, একটু পেঁয়াজ কুচি দিব, রসুন কুচি দিব, দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করব। বন্ধুরা, আপনারা কখনো লাউয়ের খোসা খেয়েছেন কিনা আমি জানি না। আজকে আমি লাউয়ের খোসা আলু ভাজবো, দেখতে থাকুন কিভাবে ভাজি। কাঁচামরিচ চিরা দিয়ে দিব, বাড়িতে মেয়ে এসে মেয়ের সাথে কথা বলতে যায়। বন্ধুরা, অনেকটা সময় রান্নার সময় কেটে গিয়েছে। এখন আস্তে ধীরে সুস্থে রান্না করব। আজকে যেহেতু মেয়ে এসছে, মেয়ের একটু গল্প গুজব তো করতেই হয়। আপনাদের সবারই কম বেশি মেয়ে আছে, আমারও আছে। আমি লাউয়ের খোসাটা দিয়ে দেব, লাউয়ের খোসা আলু সুন্দর করে ভাজিটা নাড়তে থাকবো। বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে। লাউ ফ্রিজে থাকা লাউয়ের খোসা থেকে অনেকটা পানি বেরোচ্ছে, আমি আর কোনো রকম পানি দিব না। এই পানিতে সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। একটু হলুদ গুঁড়া দিব, সুন্দর করে নাড়াচাড়া করে ভাজিটা ভেজে নেব। বন্ধু, আমি কিন্তু লাউয়ের খোসাই দিইনি, তার সাথে আমি আলু দিয়েছি, দুটো আলু দিয়েছি, দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কষাই নেবেন, নিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব মজা। সুন্দর করে ভাজিটা আমি আস্তে আস্তে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ভাজিটা সুন্দর সবুজ সবুজ থাকে, আলুগুলো সুন্দরভাবে যেন ভেঙে না যায়। আমাদের লাউ ভাজি সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমরা এখন নামাই নেব, আপনাদেরকে পরিবেশন করার পরে দেখাবো। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিব। একটু জিরে দিয়ে দিব, তেজপাতা দিব, পেঁয়াজ দিব, একটু রসুন কুচি দিব, পেঁয়াজ রসুন কুচি একটু সুন্দর করে ভাজা ভাজা করব। যেহেতু মেয়ের পছন্দের লাউ ডাল করব,
কলাইয়ের ডাল দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে লাউ ডাল করব বন্ধুরা। সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে ভেজে সুন্দর করে করে ভাজা করে নিই। কলাইয়ের ডাল তেলে দিব বন্ধুরা। প্রেসার কুকারে কলাইয়ের ডাল দিয়ে সিদ্ধ করে রান্না করার থেকে আপনারা এইভাবে রান্না করে খাবেন। সময় কম লাগবে, রান্নাটাও সুন্দর হবে, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করা, লাউ সিদ্ধ করা, ওইটা একটা বাড়তি ঝামেলা হয়ে যায়। আর এইভাবে করবেন, খুব সুন্দরভাবে রান্না হবে, খেয়েও শান্তি পাবেন। আজকে কাঁচা ঝাল দিয়ে দিব। কলাইয়ের ডাল, পেঁয়াজ, রসুন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা কেটে রাখা লাউ, আলু দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব। বন্ধুরা, লবণ কম করে দেওয়া ভালো, যদি লাগে পরে দেওয়া যাবে। আমি সুন্দর করে লাউটা, আলুটা ডালের সাথে, পেঁয়াজ রসুনের সাথে কষাই নিব। বন্ধুরা, বাঙালি তো খুব কম সময়ের ভিতরে সব কিছু করতে চাই। আপনারা যদি খুব কম সময়ের ভিতরে কিছু করতে চান, তাহলে এইভাবে রান্না করে খাবেন। অল্প সময়ের ভিতরে সব রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি একটু হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো। আমি যেহেতু এখানে ধনিয়া ব্যবহার করব না, আদা জিরে বাটা দিব। লাউটাকে সুন্দর করে ডাউলের সাথে ভালোভাবে কষাই নেব। বন্ধুরা, লাউ পানির তরকারি, কিন্তু লাউ না কষায়ে, না করে যেমন তেমন করে খেলে কিন্তু লাউ ভালো লাগবে না। কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, তারপরে লাউ খেতে হবে, তবেই লাউ রান্নার স্বাদ আসবে। একটু ঝালের গুঁড়া দিয়ে দিব। অনেকে লাউয়ে চিনি ব্যবহার করে, কিন্তু আমি চিনি দিব না। এই কারণেই দেব না, আমাদেরকে চিনি পছন্দ করে না। বন্ধুরা, আমাদের কলাইয়ের ডাল দিয়ে, আলু দিয়ে লাউ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো এখন পানি দিব। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন। আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো পানি দিলাম। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিব। আপনাদের পরিবেশনের পরে দেখাবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। মাংস রান্না করব, মাংসের আলুগুলো সুন্দর করে ভেজে নিব। একটু লবণ দিব, একটু হলুদ দিব, আলুটা লাল লাল করে একটু ভেজে দেব।
আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিব। আমি এর সাথে মুরগির মাংসটা দিয়ে দেবো ভাজার জন্য। তেজপাতা দিব, এলাচ দিব, সুন্দর করে মাংসটা আলুর সাথে ভাজা ভাজা করে নেব। মুরগির মাংস যত ভেজে রান্না করা যায় ততই ভালো। নাই আমি পেঁয়াজ দিয়ে দিব উপর দিয়ে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। সুন্দর করে মাংসের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, জিরে আদা বাটা দিয়ে দিব, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। মাংসের সাথে ভাজা ভাজা করে কষাই নিব। পেঁয়াজ আদা রসুনের যে একটা উগ্র গন্ধ মাংসের সাথে কষানো হয়ে গেলে ওটা গন্ধ চলে যাবে। বন্ধুরা, আমাদের মাংস সুন্দর করে আলু পেঁয়াজ রসুনের সাথে কষানো হয়ে গেছে। আমরা উপর দিয়ে ঝালের হলুদের পেস্ট দিয়ে দেবো, কারণ আমরা ধনে ব্যবহার করব না। সুন্দর করে মাংসটা কষাই নেব। বন্ধুরা, আমাদের মাংস আলু সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমরা পরিমাণ মতো পানি দেব। এবার বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না পরিবেশন করার সময় আপনাদের বাকিটা সব দেখাবো, কীভাবে কী করলাম সব আপনাদের দেখালাম, আর বাকিটা পরিবেশনের পরে দেখাবো। লাউয়ের খোলা আলু দিয়ে ভাজা কমপ্লিট। লাউ দিয়ে আলু দিয়ে কলাইয়ের ডাল দিয়ে তরকারি কমপ্লিট। এখানে মাংস আলু দিয়ে এটাও কমপ্লিট। বন্ধুরা, এই ছিল আজকে দুপুরের মেনু।